শোকজের জবাব দিলেন নারায়ণ গোস্বামী। একটি অনুষ্ঠানে অশালীন মন্তব্য নিয়ে শোরগোল পড়ে। তৃণমূলের তরফে বিধায়ককে শোকজ করা হয়। দুবার শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি, কিন্তু তাতেও বরফ গলেনি। তাকে লিখিত জবাব দিতে বলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এরপরই চিঠিতে শোকজের জবাব দিলেন বিধায়ক। শোকজের জবাব দিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। যেমনটা জানা যাচ্ছে, তিনি দুবার শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাতেও কোনো বরফ গলেনি। তাকে লিখিত জবাব দিতে বলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এরপরই চিঠিতে শোকজের জবাব দিলেন বিধায়ক। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, কি জবাব দিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী? দেখো, নারায়ণ গোস্বামী তিনি যেভাবে একটি মঞ্চে অনুষ্ঠানে অশালীন মন্তব্য করেছিলেন, অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন, এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস শাসক দল তার বিরুদ্ধে ভীষণভাবে ক্ষুব্ধ রুষ্ট হয় এবং তৎক্ষণাৎ তাকে শোকজ করা হয় দলের তরফে। নারায়ণ গোস্বামী ব্যক্তিগতভাবে দুবার শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান বিধানসভা শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করেছিলেন, কিন্তু সেখানে বরফ গলেনি। শোভনদেব চট্টোপাধ্যায় সরাসরি তাকে যে শোকজ করা হয়েছে তার জন্য তার লিখিত জবাব চেয়েছেন, এবং তারপরেই গতকাল শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে লিখিত জবাব নারায়ণ গোস্বামী দিয়েছেন, এবং তিনি যেটা জানিয়েছেন যে তিনি অনুতপ্ত, তিনি ক্ষমা প্রার্থী তার কাজের জন্য, এবারের মতো তাকে কনসিডার করা হোক, এই মর্মেই নারায়ণ গোস্বামী তিনি শোকজের জবাব দিয়েছেন। সম্পূর্ণ বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। আগামী 10 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের বৈঠকে বসবেন রাজ্য বিধানসভা। এই বিষয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নারায়ণ গোস্বামী সম্পর্কে দল কি নেয় এখন সেটাই দেখার। বেশ, ধন্যবাদ রণজয়।